বন্ধুরা, আজকের ভিডিওটা খুব মন দিয়ে শুনুন, কারণ যেটা বাইরে থেকে দেখলে আপনার আমার সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে এর রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। টানা 15 বছর, অর্থাৎ 2009 থেকে 2024, টানা 15 বছর আওয়ামী লীগ শাসনের অবসান ঘটিয়ে সে এক নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছিল। 1.5 দশক পর বাংলাদেশের রাজত্বে এই আমূল পরিবর্তন কেবল ঢাকার রাজপথ কাঁপায়নি, বরং দিল্লির সাউথ ব্লকেও তৈরি করেছে নতুন চিন্তার রেখা। দীর্ঘ 15 বছর পর বাংলাদেশে ক্ষমতার এই পালাবদল ভারতের জন্য ঠিক কতটা প্রভাব ফেলবে, আজ আমরা আলোচনা করব ভারতের সাথে বাংলাদেশের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের অম্লমধুর সম্পর্কের সমীকরণ নিয়ে। যাই হোক, এই ভিডিওতে ঢোকার আগে ছোট একটা কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের জ্ঞানভিত্তিক রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে কথা হয় স্লোগানের নয়, স্ট্র্যাটেজির। গত 15 বছর ধরে ভারত ও বাংলাদেশের সম্পর্ককে বলা হতো সোনালী অধ্যায়। শেখ হাসিনা সরকারের আমলে ভারত কিছু অভূতপূর্ব সুবিধাও পেয়েছিল, যেমন নিরাপত্তা। ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের দমন করতে শেখ হাসিনা ভারতকে সর্বোচ্চ সহযোগিতা দিয়েছিলেন। দ্বিতীয়, কানেক্টিভিটি। বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের সুবিধা ভারতকে তার 7 সিস্টার্স রাজ্যে পণ্য পাঠাতে কয়েকশো কোটি টাকা বাঁচিয়ে দিয়েছিল বাংলাদেশ। তৃতীয়, বিদ্যুৎ ও জ্বালানি। আদানি পাওয়ার থেকে শুরু করে ডিজেল পাইপলাইন, ভারতের বড় বড় বাণিজ্যিক প্রজেক্ট বাংলাদেশে সফলভাবে বাস্তবায়িত হয়েছিল। কিন্তু এই ঘনিষ্ঠতার একটি নেতিবাচক দিকও ছিল। বাংলাদেশের সাধারণ মানুষের একটি বড় অংশের ধারণা হয়েছিল যে ভারত কেবল একটি নির্দিষ্ট দলের বন্ধু, কিন্তু পুরো বাংলাদেশের নয়। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন, বর্তমান পরিস্থিতি কেমন? অস্বস্তি না নতুন বন্ধুত্ব দুই সরকারের মধ্যে, অর্থাৎ ভারত ও বাংলাদেশের মধ্যে? 15 বছর পর এখন বাংলাদেশের শাসনভার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে। প্রথম দিকে দিল্লির জন্য এটি কিছুটা অস্বস্তিকর হলেও কূটনৈতিক বাস্তবতায় ভারত এখন বর্তমান সরকারের সাথে সুসম্পর্ক গড়তে মরিয়া। দীর্ঘ সময় একদলীয় শাসনের বন্ধুত্ব থাকার ফলে বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে দিল্লির কিছুটা সময় লাগছে, তা বলাই যায়। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর হিন্দুদের নিরাপত্তা নিয়ে ভারতের মিডিয়ায় ব্যাপক আলোচনাও হয়েছে, যা দুই দেশের সম্পর্কের উপর সাময়িক চাপ তৈরি করেছে। তবে ভারত পরিষ্কার জানিয়েছে, বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের জন্য সবচেয়ে বড় অগ্রাধিকার। এবার অনেকে প্রশ্ন করতেই পারেন, ভারতের জন্য আগামীর অ্যাডভান্টেজ বা সুবিধাগুলি কি থাকতে পারে? অনেকে মনে করছেন সম্পর্ক খারাপ হবে, কিন্তু বাস্তববাদী কূটনীতি বলছে ভারতের সামনে কিছু নতুন অ্যাডভান্টেজ বা সুবিধাও আসতে পারে। প্রথম, জনগণের সাথে বন্ধুত্ব। আগে ভারতের সম্পর্ক ছিল কেবল সরকারের সাথে। এখন ভারত যদি বাংলাদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেয়, তবে দীর্ঘমেয়াদী জনসমর্থন বা সফট পাওয়ার লাভ করবে তারা। দ্বিতীয়, গণতান্ত্রিক ভারসাম্য। একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশ ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তার গ্যারান্টি। কোন নির্দিষ্ট দলের উপর নির্ভরশীলতা কমলে ভারতের ঝুঁকিও কমে। তৃতীয়, আঞ্চলিক ব্যবসা। ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বের নেতৃত্বে বাংলাদেশ যদি বিশ্ববাজারের সাথে আরো যুক্ত হয়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্য আরো প্রসারিত হওয়ার সুযোগ রয়েছে। চতুর্থ, চায়না ফ্যাক্টর। ভারত চাইবে নতুন সরকার যেন অতিরিক্ত চীন নির্ভর না হয়ে পড়ে। এই প্রতিযোগিতায় ভারত যদি সঠিক কৌশল নেয়, তবে বাংলাদেশ ভারতের জন্য একটি নির্ভরযোগ্য বাফার স্টেট হিসেবেই থাকবে। পঞ্চম, ভবিষ্যৎ চ্যালেঞ্জ। ভবিষ্যতে ভারতের জন্য প্রধান চ্যালেঞ্জ হবে তিস্তার জলবন্টন চুক্তি এবং সীমান্ত হত্যার মতো সংবেদনশীল ইস্যুগুলোর সমাধান করা। বাংলাদেশের নতুন সরকার ভারতের কাছে সমমর্যাদার সম্পর্ক দাবি করবে। 15 বছর পর বাংলাদেশের রাজত্বে যে পরিবর্তন এসেছে, তাকে এড়িয়ে যাবার উপায় ভারতের নেই, বরং এই নতুন বাস্তবতাকে মেনে নিয়েই দুই দেশকে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, ভারত ও বাংলাদেশ একে অপরের উপর ভৌগোলিকভাবে নির্ভরশীল। ক্ষমতার পরিবর্তন হলেও ভূরাজনীতির সত্যগুলো কিন্তু আসলে বদলায় না। যাই হোক, শেষে একটা কথা বলে রাখি, এই ভিডিওটা যদি তথ্যপূর্ণ বলে মনে হয় আপনাদের, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ এখানে আমরা শুধু খবর বলি না,
আমরা খবরের পেছনের রাজনীতি আর অর্থনীতিটা বোঝার চেষ্টা করি এবং আপনাদের সামনে তুলে ধরি। তাহলে আসি, জয় হিন্দ, জয় ভারত।